নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সেটা হলো কাঁচা মানকচু বাটা। কাঁচা মানকচু বাটা কে কে খেয়েছো আর কে খাওনি, যারা খাওনি আজকে অবশ্যই শিখবে ভিডিওটা দেখে। তো এটা কিন্তু খুবই টেস্টি খাবার। আর কোনো এক সিনেমাতে কিন্তু কাঁচা মানকচু বাটাটা খুব বিখ্যাত ছিল, সেটা তোমরাই কমেন্টে লিখবে কোন সিনেমাতে ছিল। তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কাঁচা মানকচু বাটা কী করে খাওয়া যায়। আমি দেখো এখানে কিছুটা পরিমাণ মানকচু নিয়ে নিয়েছি। কচুটাকে আমি ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। আর এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, কয়েকটা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, ধনে নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে তোমার তোমরা চাইলে শুকনো লঙ্কাও খেতে পারো। আর যেহেতু গরম পড়েছে, শুকনো লঙ্কাটা আমার ঘরে এমনিতেও খুব একটা চলে না, আমরা কাঁচা লঙ্কাটাই বেশি খাই। তো এখানে আমি কটা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আর বাদবাকিটা তোমাদেরকে আমি রেসিপিটা বানাতেই শেয়ার করব। আর সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবে। তো চলো কচুটাকে আমি আগে ছাড়িয়ে নিই। তো দেখো মানকচুর পেছনের খোসাটা কিন্তু বেশ মোটা করে আমি একটু ফেলে নিয়েছি। আর কচুটা কিন্তু খুবই ভালো। আর সব মানকচু কিন্তু গাল ধরে না, সেটা কচু দেখলেই বোঝা যায়। এবার আমি টুকরো টুকরো করে কচুগুলোকে একটু কেটে নেব। কচুগুলোকে ঠিক এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। কচুগুলোকে এখানে টুকরো টুকরো করে নিয়েছি। আর নারকেলটাকে ওখানে ভেঙে নিয়েছি। নারকেলটাকে একটু কেটে নেব টুকরো টুকরো করে। আর কচুগুলোকে চলো একটু শিলের মধ্যে একটু বেটে নেওয়া যাক। কচুগুলোকে এবার থেতো করে নেব আগে। দেখো কচুগুলোকে থেতো করে নিয়েছি। এবার রসটাকে ভালো করে আমি এরকম চিপড়ে ফেলে দেবো। রসগুলোকে ভালো করে চিপড়ে ফেলে দিয়ে নেব। কচুর রসগুলো চিপড়ে ফেলে দেওয়ার পরে এবার নারকেলটাকে আমি দিয়ে দিলাম। পাকা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। ধনেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোকে একসাথে একটু বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু কচুর রসটাকে অবশ্যই ফেলে দিয়ে নেবে, তাহলে গাল ধরবে না। আর প্রথমেই বলেছি সব কচু কিন্তু গাল ধরেও না। কচুটাকে বেটে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম কচুতে। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। নুনটাকে আর তেলটাকে দিয়ে কচুটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নিয়েছি। এবার টিফিন বাটিটাকে আটকে দেবো। আটকে দেওয়ার পরে ভাতটাকে একটু দুভাগ করে নেব, আমি মাঝখানটা করে নেব। এবার টিফিন বাটিটাকে দিয়ে দেবো ভাতের মাঝখানে বসিয়ে। দিয়ে বেশ চাপা দিয়ে দেবো কিছুক্ষণ। ঘন্টা পরে এসছি, হাঁড়িটা খুলে নিলাম। খুলে এবার বাটিটাকে আমি বের করে নেব। তো বাটিটা খুলে দেখা যাক কচু বাটাটা। দেখো কচু বাটাটা কিন্তু দুর্দান্ত একটা সেন্ট বেরিয়েছে। আর আগের দিনের দেখতাম বয়স্ক যারা নিরামিষ খেতেন, ঠাকুমা দিদিমা, ওনারা কিন্তু এরকম কচু বাটা খুবই খেত। আর গা ব্যথা হলেও কিন্তু এই মানকচু কাঁচা বাটাটা খুবই উপকার হয়। তা তোমরা কিন্তু এভাবে অবশ্যই খাবে। তো দেখো আমি কিন্তু কাঁচা মানকচু এই যে খেতে বসেছি নিয়ে। তো তোমরাও ভেবে খেয়ে দেখবে, দুর্দান্ত টেস্টি হয়। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।